This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতেই যে খবর আমাদের নজর রাখতেই হচ্ছে, ঝাড়খণ্ডের চান্ডিলে বাঘ, ফের আতঙ্ক পুরুলিয়ায়। ঝাড়খণ্ডের চান্ডিল বনাঞ্চলে আরো স্পষ্ট হলো বাঘের উপস্থিতি। শুক্রবার বাঘ দেখতে পান চৈনপুর গ্রামের এক মহিলা, এমনটাই দাবি পরিবারের। সূত্রের খবর, বাড়ির উঠোনে ধান সেদ্ধ করার সময় বাঘ দেখতে পান ওই মহিলা। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন বন দপ্তরের আধিকারিকরা। চান্ডিল বনাঞ্চলের গা ঘেঁষেই রয়েছে পুরুলিয়ার বড়াবাজার, বান্দোয়ান, বলরামপুর। তাই যে কোনো সময় বাঘ ঢুকে পড়তে পারে পুরুলিয়াতেও, এমনটাই আশঙ্কা এলাকাবাসীর। গোটা ঘটনার উপর কড়া নজর রাখছে পুরুলিয়ার বন দপ্তরের কর্মীরা। कल हम जब अपना आँख से देखा तो हमको विश्वास हो गया कि वास्तव में बाघ है। कोई माने चाहे ना माने, हम देखे हैं तो देखे हैं। बहन बेटी हम लोग का यहाँ से कोई जंगल लकड़ी कुड़ी लाने नहीं जा रहा है, और फिर बाघ का डर से कोई घर से नहीं निकलते। शाम 4-5 बजे के बाद तो कहीं जाता ही नहीं है, डर से 2-3 दिन से। দেখতে পালি কি এসেছিল? বাঘ। আর কোথায় কাম করতেছিল আপনি? আপনি তাই ধান সিজাতেছিলি, আগুন জ্বালতেছিলি, এখন দেখে পালি কেন ঘর দিকে সামালি ডরে। আর কতক্ষণ পর্যন্ত বাঘটা ছিল? কত বেশি টাইম নাই ছিল, 5-7 মিনিট। হ্যাঁ ওরকমই ছিল, 5-7 মিনিটেই ছিল, ভালো বেশি নেই। ভয় লাগলো না? তোর ভয় আর নাই লাগবে? পুরা দেখে করে রাগ সব বন্ধ হয়ে গেল। ঝাড়খণ্ডের তরফ থেকে আমাদের কাছে কোনো অফিসিয়াল মেসেজ ওনারা এখনো পাঠাননি বা জানাননি। এবারে সবাই যেরকম শুনেছেন আমরাও সেরকম শুনছি, বা মিডিয়াতে যে খবর আসছে আমরা যা দেখছি তাতে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। এরিয়াটা আমাদের বর্ডার থেকে খুব দূরে নয়, আমরা সতর্ক আছি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, পুরুলিয়াতে নতুন করে বাঘের আতঙ্ক, কারণ ঝাড়খণ্ডের চান্ডিলের বনাঞ্চলে বাঘ, সেই বাঘ দেখতে পেয়েছেন এমনটাই দাবি করছেন মহিলা। সেই এলাকারই লাগোয়া আমাদের পুরুলিয়া, এবং সেই পুরুলিয়াতেও বাঘ ঢুকে আসতে পারে, মানে ঝাড়খণ্ডের চান্ডিলের বাঘ ঢুকে আসতে পারে। আতঙ্কে ভুগছে এই মুহূর্তে পুরুলিয়া। ঝাড়খণ্ডের বাঘের উপস্থিতি আরো একবার পরিষ্কার হলো। চান্ডিল বনাঞ্চলের চৈনপুর গ্রামের এক পরিবার গত বুধবার রাত্রে এই বাঘকে দেখতে পায়। আতঙ্কে তারা বাড়িতে ঢুকে পড়ে, এবং তারপর থেকেই গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি তৈরি হয়েছে। বাড়ি থেকে কেউ বেরোতে পারছেন না, সন্ধ্যার আগেই তারা বাড়ি ফিরে যাচ্ছেন। গত 3 দিন ধরে এই এলাকায় রয়েছে। ফলত কখনো রাস্তার উপরে, গাড়ির উপরে হামলা, কখনো বাড়ির পাশে এসে দাঁড়িয়ে থাকছেন। ফলত আতঙ্কে গোটা গ্রাম। পুরুলিয়া থেকে তপন হালদার, TV9 বাংলা। তবে পুরুলিয়াতে নতুন করে আতঙ্ক দানা বাঁধলো, স্বস্তি ফিরল মৈকুরপীঠ বৈকুণ্ঠপুরের নগেনাবাদ গ্রামে। কারণ রাতেই মাকড়ি নদী পেরিয়ে জঙ্গলে ফিরে গেছে বাঘ। বাঘের পায়ের ছাপ দেখে এমনটাই জানাচ্ছেন বনকর্মীরা। গত রবিবারই বৈকুণ্ঠপুরের শ্রীকান্ত পল্লীতে ঢুকে পড়েছিল একটি বাঘ, যদিও সেটি 2 দিন পর জঙ্গলে ফেরে। এখন প্রশ্ন হচ্ছে, কেন বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ? আর এই নিয়েই উদ্বিগ্ন স্থানীয় মানুষরা। ওনারা বলছে চলে গেছে, আমরা তো নিচে লেবে দেখিনি। এবার আমরা দেখলে বুঝতে পারবো যে চলে গেছে কি আছে। এবার যদি চলে যায়, তারপরে বন দপ্তর এলে তাদেরকে যতটা বলার দরকার যে আমাদের এলাকায় যাতে অশান্তিটা না হয়, বাঘ এইভাবে ক্ষতিগ্রস্ত না করে মানুষের, যাতে ভালোভাবে আমরা বসবাস করতে পারি সাধারণ পাবলিক মানুষ, সেই উদ্দেশ্যে বলা। বাঘের আতঙ্কে কাঁপতে থাকা কুলতলি নগেনাবাদ গ্রামের বাসিন্দারা অবশেষে তারা স্বস্তি পেয়েছেন, যখন বনকর্মীরা পায়ের ছাপ খুঁজে খুঁজে তারা জানিয়ে দেন যে বাঘ আবার মাকড়ি নদী সাদরে চলে গিয়েছে আজমনবাড়ি জঙ্গলে। স্বাভাবিক কারণেই এইটা জানার পর থেকেই মানুষের মধ্যে যেমন একদিকে স্বস্তি, সেই সঙ্গে সঙ্গে বনকর্মীরাও হাঁপ ছেড়ে বেঁচেছেন। যেহেতু গতকাল সকালেই মানুষ দেখতে পান যে একেবারে নগেনাবাদ যে গ্রাম রয়েছে, সেই গ্রামের যে বাঁধ এবং বাঁধ সংলগ্ন ম্যানগ্রোভের জঙ্গল, সেখানে বাঘের টাটকা পায়ের ছাপ রয়েছে। স্বাভাবিক কারণেই সাথে সাথে সেখানে বনকর্মীরা চলে আসে পুলিশ। গোটা জায়গাটাকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়, যাতে রাতের অন্ধকারে কোনোভাবে বাঘ
চলে আসতে না পারে একেবারে গ্রামের মধ্যে। যদিও বাঘ লোকালয়ে আসেনি, একেবারে জঙ্গল থেকে বেরিয়ে নদী সাদরে ফিরে গিয়েছে আপন ডেরায়। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। নজর রাখবো পরের খবরে। নন্দীগ্রামের থেকেও ভবানীপুর আমার কাছে সহজ। আলিপুরে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে এই মুহূর্তে শোরগোল পড়ে গেছে। তাহলে কি নন্দীগ্রামের পর 2026-এর নতুন ব্যাটলফিল্ডে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে? সেই ইঙ্গিতই কি দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা? জল্পনা রাজনৈতিক মহলে। আমরা যে ফ্ল্যাঙ্ক দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে, মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি। ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। শুভেন্দু অধিকারী বললেন নন্দীগ্রামের থেকেও তো আর কাছে সহজ ভবানীপুর, কিন্তু কোন অঙ্কে? সেই নিয়েই জোরে চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। নন্দীগ্রামে 65% হিন্দু ভোট। এই প্রেক্ষাপটেই 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন শুভেন্দু। আর এদিকে নন্দীগ্রামের তুলনায় ভবানীপুর বিধানসভায় অমুসলিম ভোট প্রায় 15% বেশি, অর্থাৎ 80% অমুসলিম ভোটার রয়েছে সেখানে। ভবানীপুরে রয়েছে অবাঙালি ভোটারও, যাদের বেশিরভাগ ভোটই বিজেপির দিকে সবসময় যায় বলেই চর্চা রাজনীতির বিশ্লেষকদের কাছে। অন্যদিকে গত লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভার 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়ে ছিল বিজেপি, যা ভরসা যোগাচ্ছে শুভেন্দু অধিকারীকে। যদিও 3টি ওয়ার্ডে এগিয়ে থেকে সামগ্রিকভাবে লোকসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে 8271 ভোটে লিড পান তৃণমূলের মালা রায়। 24-এর লোকসভা ভোটে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের 73 নম্বর ওয়ার্ডে তৃণমূলের লিড ছিল মাত্র 279। তবে ফেরাদ হাকিমের 82 নম্বর ওয়ার্ডে 3000-এরও বেশি ছিল। আর যে 77 নম্বর ওয়ার্ডে মুসলিম ভোটারের সংখ্যা বেশি, সেখানে মালা রায়ের লিড ছিল 12,000-এরও বেশি। তাহলে কি বাংলাদেশ আবহে হিন্দুত্বের ধ্বজা আঁকড়ে নন্দীগ্রামের থেকেও ভবানীপুর সহজ বলেই মন্তব্য শুভেন্দু অধিকারীর? এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিরোধী দলনেতা ওইসব জায়গায় গিয়ে যে মিছিল টিছিল করেছেন, তাতে যা খবর পাওয়া গেল স্থানীয় কোনো মানুষ, স্থানীয় বিজেপি নেতা টেতা তাও নেই, বাইরে থেকে লোকজনকে নিয়ে গিয়ে গুটি কয়েক লোক মিলে কিছু কুৎসা করা হয়েছে, কিছু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হয়েছে। এই করে ওই এলাকায় বা বাংলার মানুষের কাছে কোনো সাড়া পাওয়া যাবে না। ভবানীপুরের যে জনবিন্যাস, সেই জনবিন্যাস আমাদের পক্ষে, বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি, আরজিকর পরিস্থিতি এবং তার অনুবর্তী পদক্ষেপ হিসেবে যে সদস্যতা অভিযানে ভবানীপুর থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বলতে পারি যে নন্দীগ্রাম এবং ভবানীপুরে তুল্যমূল্য সদস্যতা হয়েছে। তাতেই বোঝা যাচ্ছে যে ভবানীপুরের মানুষ তারা বেরিয়ে এসে যেভাবে আমাদের সদস্য হয়েছে, আমাদের কাছে এটা একটা বড় সূচক যে ভবানীপুরে আমরা বড় ধাক্কা দিতে পারবো। আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে কোনো সেই অর্থে কোনো পার্টিসিপেশন কোনো লোক থাকে না বলে কখনো কোনো কিছু দেওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে লোক আনা হয়, কখনো অন্য কোনো কিছুতে প্রলুব্ধ করে লোক আনা হয়, কখনো অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য কিছু ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করা হয়। এটাও সেই ধরনেরই একটা ঘটনা বলে আমি মনে করি।